স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা সবাই আমরা জানি। তা সত্ত্বেও স্মোক করি বা মানুষ স্মোক করে, ড্রিঙ্ক করে, মদ্যপান যেটা আমরা বলছি, তো এটা শরীরকে কিভাবে হ্যাম্পার করে বা ক্ষতিগ্রস্ত করে, এই বিষয়টা যদি বায়োলজিক্যালি একটু এক্সপ্লেন করেন সকলের জন্য, মানে যারা স্মোক করছে বা যারা প্যাসিভ স্মোকিংয়ের সঙ্গে যুক্ত তারাও বুঝতে পারবে ব্যাপারটা স্যার। আমি একেবারে একটা হাই সেকেন্ডারি কোশ্চিন দিয়ে আলোচনাটা শুরু করি। একবার একটা কোশ্চিন এসেছিল, প্যাসিভ স্মোকার ইজ মোর ডেঞ্জারাস দ্যান অ্যাক্টিভ স্মোকার। বাবা সিগারেট খাচ্ছে, ছেলের ক্ষতি বেশি হবে। এই আলোচনাটা বিরাট আলোচনা। আসলে স্মোকিং আমাদের প্রতিটি তন্ত্রকেই ক্ষতিগ্রস্ত করে। তার থেকেও একটা ডেঞ্জারাস কথা বলি, এই শহরের বা আমার এক খুব প্রিয় ছাত্র ডক্টর সায়ন পাল জলপাইগুড়ি শহরে অনেকগুলো জায়গায় পপুলার লেকচার দিয়েছে। তার কথা বলেই আমি একটা আলোচনা শুরু করি। একটা পাই চার্ট, সেটা আমিও অনেক জায়গায় দেখিয়েছি এবং ও দেখিয়েছে। একটা বিদ্যালয়, অনেকগুলো বিদ্যালয় ছাত্র শিক্ষক শিক্ষিকার কাছে একবার ওই কোঅপারেটিভ যে হল আছে সেখানে ও প্রেজেন্ট করেছিল। সেখানে একটা জিনিস দেখানো হয়েছিল, ক্যান্সারের জন্য ধূমপান 30% দেয়, আর মদ্যপান 15% দেয়, 35% দেয় হচ্ছে খাবার এবং আরও অন্য কারণ আছে। ক্যান্সার প্রতিটা জীবের হতে পারে, কারণ তাদের মধ্যে অঙ্কোজিন, প্রোটো অঙ্কোজিন থাকে। সিগারেটের মধ্যে এতগুলো কার্সিনোজেন এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে, সেই কার্সিনোজেন এই প্রোটো অঙ্কোজিনকে অঙ্কোজিন করে দিলে ক্যান্সার হতে পারে। আসলে ক্যান্সার বলে কথাটা নয়, বিনাইন টিউমার ও ম্যালিগনেন্ট টিউমার। যদি একটা টিউমার একটা জায়গায় স্থানীয় থেকে যায় সেটাকে বিনাইন টিউমার বলে। মেটাস্টেসিস ধর্মে যদি সেটা ছড়িয়ে পড়ে তাকে ম্যালিগনেন্ট টিউমার বলে। এই ম্যালিগনেন্ট টিউমারকে আমরা ক্যান্সার বলে থাকি। তাহলে এটা একটা কারণ যে দুটোতেই ক্যান্সার হতে পারে। পরিপাকতন্ত্রে এই সিগারেটের ক্ষেত্রে কিছু আলসারজনিত রোগ হতে পারে। ধূমপানের ক্ষেত্রে বা অ্যালকোহলের ক্ষেত্রে সংবহনতন্ত্রে একই রকম ইফেক্ট হতে পারে। সেটা হচ্ছে আমাদের যে করোনারি ধমনী আছে, যা আমাদের হৃৎপিণ্ডকে রক্ত সংবহন করে, সেই জায়গাটা ছোট হয়ে যেতে পারে কোলেস্টেরল জমার জন্য। এই কোলেস্টেরল জমাটাকে বলে আর্থেরোস্ক্লেরোসিস। এটা দুটো ক্ষেত্রেই বাড়তে পারে। আর ডাইজেস্টিভ সিস্টেমে মদ্যপান এটা বড় প্রভাব বিস্তার করে। অনেক লোককে আমরা জানি, ওই ব্যক্তি উনি তো খুব মদ্যপান করেন, বাবা বেশ ভুঁড়িওয়ালা লোক। তো আসলে ভুঁড়িওয়ালা নয়, ভুঁড়ি মানে আমরা বুঝি যে স্টমাকে, আসলে স্টমাকে ফ্যাট জমে না, ফ্যাট আমাদের ত্বকের ডার্মিসেই জমে। আসলে ওনার লাংসের নিচে যে মধ্যচ্ছদা আছে, তার নিচে যে লিভারটা আছে, লিভারটা বড় হয়ে গেছে। কী করে বড় হলো? খেয়েছিলেন ইথাইল অ্যালকোহল, C2H5OH, হয়ে গেল অ্যাসিটালডিহাইড, সেখান থেকে হলো ফ্যাটি অ্যাসিড, সেটা গ্লিসারলের সঙ্গে বিক্রিয়া করে হয়ে গেল ফ্যাট। লিভারের যে কোষ, তার নাম হেপাটোসাইট, সেখানে সেটা জমে ফ্যাট প্রতিটা হেপাটোসাইটকে নষ্ট করে। আমাদের দেহে কোনো জিনিস ফাঁকা থাকে না। হেপাটোসাইট মরে গেল তো কি হলো? হোয়াইট ফাইবার বা কোলাজেন জমে গেল। এটাকে বলে সিরোসিস অফ লিভার। অধিকাংশ অত্যাধিক মদ্যপায়ী ব্যক্তিদের এই সিরোসিস অফ লিভার হয়। এখন প্রশ্ন হলো অত্যাধিক কেন? নেশা বিষয়টি এই যে যেটা একবার ধরে গেলে সেটা না করলে মানুষের একটা কেমন একটা অস্বস্তি বোধ হয়। আপনার আলোচনায় ধূমপান এবং মদ্যপান এসছে, ড্রাগস আসেনি। ড্রাগসও একটা নেশা এবং সেটা আরও ক্ষতিকারক। হ্যাঁ, সবটাই ক্ষতিকারক। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে লিভারের একটা বড় সমস্যার কথা বললাম। ক্রন ডিজিজ বলে বৃহদন্তে একটা রোগ হয়, এই দুটোতেই হয়। মদ খেলে হার্টটা বড় হয়ে যায়, এটাকে বলে কার্ডিওমায়োপ্যাথি। রেসপিরেটরি সিস্টেমে ধূমপানের একটা বড় প্রভাব আছে। আমাদের লাংসের এককের নাম অ্যালভিওলাস। সে অ্যালভিওলাসে কিছু বায়ু এক্সচেঞ্জ না হয়ে থেকে যায়, তাকে বলে অ্যালভিওলার বায়ু, এবং এর ফলে আমাদের দেহ অক্সিজেন পায় না। রোগটার নাম এমফাইসিমা। আমরা আমাদের একজন প্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছি শুধুমাত্র ধূমপান করার জন্য। তিনি যে রোগটায় আক্রান্ত হয়েছিলেন সেটা অনেক ধূমপায়ীরা আক্রান্ত হয়, অনেক আরও ওনার মতো আরও এই ধরনের জনপ্রিয় মানুষও আক্রান্ত হয়েছেন। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।
এই এমফাইসিমার মতো রোগ কিন্তু আরও ক্ষতিকর। একটা জায়গায় ধরুন 3 তলায় উঠতে যাচ্ছে, সেখানে উঠতে পারবে না, হাঁপ হবে, ডিসপোনিয়া হবে, অর্থাৎ কষ্টদায়ক নিঃশ্বাস হবে। হ্যাঁ, নিঃশ্বাসের সমস্যা বেশি হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তাহলে এটা সিগারেটের একটা সবচেয়ে। আর এই রোগটা একটু বলি, যারা আমরা ধূমপান করি না তাদের মধ্যে আলফা অ্যান্টিট্রিপসিন বলে একটা এনজাইম খুব অ্যাক্টিভ থাকে। সে কী করে, ইলাস্টেজ বলে একটা এনজাইমকে অবদমিত করে রাখে। আর সিগারেটের ক্ষেত্রে আলফা অ্যান্টিট্রিপসিনটা নষ্ট হয়ে যায়, ইলাস্টেজ অ্যাক্টিভ হয়ে আমাদের আমরা লাংসটাকে এরকম বড় করছে, এটা একটা এক্সারসাইজ। এটা একটা ধূমপায়ী ব্যক্তি করতে পারবে না, কারণ তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে। তার ইলাস্টিন যে তন্তুটা আছে পিত্তন্তুতে থাকে, সেটা ইলাস্টিক নষ্ট করে দেয়। এটা ধূমপানের এই এমফাইসিমার একটা বড় সমস্যা। স্মোকার্স কাপ। আচ্ছা, শ্বাসতন্ত্রে ধূমপানের সবচেয়ে প্রথম প্রভাব হলো তাদের কাশি। আমি এরকম বেশ কিছু ধূমপায়ী ব্যক্তি দেখি, এবং তারা কিন্তু খুব নমস্য ব্যক্তি আমার কাছে। তারা এমন কাশি কাশতেন, দেখলেই বুঝতে পারেন ধূমপান করে। স্মোকার্স কাপ। আর স্মোকার্সদের সবচেয়ে প্রথমে হবে ব্রঙ্কাইটিস, অর্থাৎ ব্রঙ্কাসে মিউকাস জমে যাবে, ব্রঙ্কাসটা ছোট হয়ে যাবে, নিঃশ্বাসের সমস্যা হবে। তাহলে শ্বসনতন্ত্রে ধূমপানের প্রভাব কী কী হলো? স্মোকার্স কাপ, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, সিওপিডি। এবার আসি রেচনতন্ত্রে। তার আগে বলি ডাইউরেটিক বস্তু মানে কি। যে সকল বস্তু মূত্রের পরিমাণ বাড়ায়, অ্যালকোহল তার মধ্যে একটা পড়ে। তাহলে অ্যালকোহল নিলে এই মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, বা মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়। এবার আসি প্রজননতন্ত্রে প্রভাব। এইটা বিশেষ করে যারা মহিলা ধূমপায়ী, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মহিলা ধূমপায়ী ব্যক্তির সংখ্যা বাড়ছে। আমি জানি না কেন, আমি খুব কষ্ট লাগে। আমি এখন যেটা বলবো সেটার জন্যই, কারণ সেটা আমি পড়াই, সেটা আমি নিজে পড়েছি, সেই জন্য বলছি। প্রজননতন্ত্র, ধূমপায়ী এবং অ্যালকোহল দুটোই পুরুষের ক্ষেত্রে অলিগোস্পার্মিক, অর্থাৎ সিমেনে এর সংখ্যা, শুক্রাণুর সংখ্যা কমে দেওয়া, বা শুক্রাণুটা ডিফেক্টিভ, এসব টেট্রাস্পার্মিক ইত্যাদি কন্ডিশন সৃষ্টি করে। আর মেয়েদের ক্ষেত্রে আরও ক্ষতিকর। মেয়েটি যখন গর্ভবতী, সেই সময় তার বাচ্চার ব্রেনের মধ্যে ক্ষতি হয়ে যায়, এবং এর ফলে অ্যাট্রোপি ব্রেন হতে পারে। অর্থাৎ মা যদি অ্যালকোহলিক হয়, তাহলে তার বাচ্চার পরবর্তী সময় বুদ্ধিও কম হতে পারে, বা তার ব্রেনের, কারণ ব্রেনের ভলিউমের উপরে দেখুন, ব্রেনের ভলিউম, আমাদের পূর্বপুরুষের ব্রেনের ভলিউম ছিল 600 সিসি, তারপরে 900 সিসি, তারপর আমাদের ব্রেনের ভলিউম হলো 1450। তাহলে আপনার ব্রেনটাই যদি ছোট হয়, তাহলে তো আপনার বুদ্ধিমত্তার ক্ষমতাটা কমে যাবে। আপনি কি চাইবেন সেরকম বাচ্চা? আপনি তো অ্যালকোহল খেয়ে যাচ্ছেন। আর ধূমপায়ীদের কথা বলবো আরও সাংঘাতিক। সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। গর্ভাবস্থায়, মানুষের গর্ভাবস্থা কতদিনের, এটাকে আমরা পরিভাষায় বলি জেস্টেশন পিরিয়ড, 280 দিন। এই 3-4 মাসের সময়, আচ্ছা তার আগে আরেকটা শব্দ বলি, এমব্রায়ো মানে 8 উইকস অবধি, 8 উইকস থেকে 280 দিনকে ফিটাস বলে। এই ফিটাসের মৃত্যু ঘটবে। সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, অর্থাৎ আপনি একটি মৃত শিশুর জন্ম দেবেন। মৃত শিশু বলবো না, কারণ শিশু মানে যে জন্মায়, তারপরে থেকে শিশু বলে, মৃত ভ্রূণের জন্ম দেবেন। তখন কেঁদে কুকিয়ে মরলেও কিন্তু আর কিছু করার থাকবে না, যে কেন আমি বন্ধুর সঙ্গে সিগারেট খেয়ে আমি খুব স্মার্টনেস দেখিয়েছিলাম। আর ধূমপান যদি একবার করেন, আপনার বন্ধু তো তার মধ্যে ড্রাগস ঢুকিয়ে আপনাকে ড্রাগসও খাওয়াতে পারে। তাহলে কিন্তু সেই বাংলা সিনেমার বিখ্যাত গান, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, এরকম LSD বলে হ্যালোসিনেটিক ড্রাগ খেলে আপনি আমাকে দেখার সঙ্গে মনে হবে কৌশিকবাবু গানও গাইছে। তাকে বলে সাইনাস্থিসিয়া। আমার সামনে বসে যে গদাই বণিক রয়েছে, তাকে আমি ভাবো বিরাট লম্বা লোক একটা, গালিভার ইফেক্ট। ধূমপানের সঙ্গে মিশিয়ে দিলে আপনি বুঝতে পারলেন না, আপনি খেয়েই যাচ্ছেন, কারণ আপনাকে খেতেই হবে, না আপনি ছটফট করবেন। আমি খুব সংক্ষেপে এটা বললাম, এবং আমরা চাই না আমাদের কোনো সহনাগরিকের মৃত্যু হোক। কোনো সহনাগরিক, মৃত্যুর সঙ্গে সঙ্গে কারোর হয় না। আপনি না মরেও এমন এমন সমস্যার মধ্যে থাকবেন, সেটা তাহলে অনেক তো ভালো জিনিস খাওয়ার আছে, কেন যাচ্ছি? বিশেষ করে আমি
আমার সেই সব, কারণ আমার বয়স 62 থেকে 63 দিকে যাচ্ছে, আমার থেকে যারা ছোট, যারা বিশেষ করে ধূমপান করে, আমি ধরেই নিচ্ছি তারা আমার থেকে ছোট, সেই সব বোনদের উদ্দেশ্যে বা আমার প্রিয় ছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো, যদি করে থাকেন আপনি বর্জন করুন, পৃথিবীটাকে সুন্দর সুস্থ রাখুন। আর যেটা বললাম, বাবা মা যদি ধূমপান করে তাহলে সেটা থেকে তার শিশুটা যে এটা নিল, সেটা মদে হবে না, হ্যাঁ, সেই জিনিসটা ঢুকে গিয়ে তার মধ্যে কিন্তু এই একই বিভিন্ন তন্ত্রের প্রভাবগুলো কিন্তু পড়বে। আর অ্যালকোহলের ক্ষেত্রে কার্সিনোজেনিক প্রভাব এবং ধূমপানের ক্ষেত্রে কার্সিনোজেনিক প্রভাব যেহেতু রয়েছে, ফলে পৃথিবীতে ক্যান্সারের সংখ্যা বাড়ার এটাও একটা কারণ। আর আরেকটা স্ট্যাটিস্টিক্স দিই, উন্নত দেশে কিন্তু মানুষ আস্তে আস্তে বিশেষ করে ধূমপানের ব্যাপারে অনেক সচেতন হয়ে গেছে এবং তারা আস্তে আস্তে কমিয়ে ফেলছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে ছেলেদের থেকে মেয়ে ধূমপায়ীদের সংখ্যা রাস্তাঘাটে বেশি দেখছি, খুব বেদনা লাগে। আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এই চ্যাপ্টারটা দিয়েছি যাতে মানুষ সচেতন হয়, কিন্তু তার পরিবর্তে যদি উল্টোটা দেখা যায় এবং বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন আয়ের মানুষ, বিভিন্ন স্ট্যাটাসের মানুষের মধ্যে কিন্তু আমি এটা বাড়তে দেখেছি, সেটা সেক্টর 5-এই হোক, একটা সিনেমার সামনেই হোক, বা একটা ছোট গরিব মানুষ যেখানে থাকে, প্রান্তিক মানুষ থাকে, সেখানেও হোক। আর তার জায়গায় যদি আপনি রাজা ওই খৈনি খান, ও তো আরও সাংঘাতিক, সে তো আপনি সিনেমা গেলেই দেখানো হয় ওরাল ক্যান্সার বা অন্য জিনিস হয়। অর্থাৎ নেশা বস্তুকে বর্জন করুন এবং মানুষকে সুস্থ সমাজ গড়ে তুলুন। আর আপনি যদি খান, তারপর আপনার ছেলে যদি উল্টো করে বলে যে তুমি যখন খাও তাহলে আমি খাবো না কেন, তাহলে আগামী জেনারেশনকে কি আপনি মিউটেশন একটা সোসাইটি করতে চান, যে মানুষের জায়গায় অন্য কোনো মানুষ আসুক বা অন্য জীব আসুক? এটা নিশ্চয়ই চান না। যদিও আপনাদের যারা এইসব করেন, আপনাদের কাছে এটা জ্ঞান মনে হবে। জ্ঞানটা যদি একটু আপনাদের সেরিব্রাল কর্টেক্সে ঢোকাতে পারেন, তাহলে আমি একজন সহনাগরিক এবং একজন শিক্ষক হিসেবে আপনাদের শিক্ষিত করতে পারলাম বলে মনে করব। দারুণ।